গুরুকুল 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 গুরুকুল। গুরুকুল সঙ্গীতের পরম্পরা সিসিএনের পর্দায় এই প্রথমবার আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পীদের, সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে, ছোট থেকে বড় সকলকে নিয়ে আমাদের এই আয়োজন। আপনারা জানেন উত্তরবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশন চ্যানেল সিসিএন, এবং সেই পর্দায় আপনারা চোখ রাখলেই দেখতে পাবেন এখন থেকে গুরুকুল, যা উত্তরবঙ্গের সর্ববৃহৎ সঙ্গীত প্রতিযোগিতা। আমাদের বিভিন্ন পর্বকে আমরা বিভিন্নভাবে সাজিয়েছি। যেমন এই পর্বে আমরা মাটির গন্ধ মাখা পথে হাঁটব। আমরা এই পর্বের প্রথম যে প্রতিযোগিনীকে পাব তাকে আমরা মেঠো পথে খুঁজে নেব। আমরা সেই শিল্পীর কাছ থেকে শুনব শুধুই লোকসঙ্গীত, এবং বাকি যে তিনজন রয়েছেন আমাদের প্রতিযোগিনী, তারা তাদের মতো করে গাইবে। কে কি গাইছে সেটা আমরা চলতে চলতে শুনে নেব। আমাদের যে বিচারক রয়েছেন তাদেরকে আমরা স্বাগত জানাবো আমাদের এই পর্বে। আমাদের সাথে রয়েছেন আমাদের উত্তরবঙ্গের পরিচিত দুই শিল্পী, রয়েছেন শ্রীমতী অনিন্দিতা চ্যাটার্জি এবং রয়েছেন শ্রীমতী পল্লবী কর। আসুন আমরা প্রথম শিল্পী অনন্যা রায়কে ডেকে নিই আমাদের এই মঞ্চে। ইচ্ছে যেমন গাইব তেমন পর্বে রয়েছে অনন্যা। অনন্যা, কি সুন্দর লাগছে। কোথা থেকে এসেছো তুমি? শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকেই এসেছি। প্রথমে শিলিগুড়ি থেকে, তারপরে শিলিগুড়ি থেকে, মানে যেটুকু বোঝা যাচ্ছে যে চাপে একটু নিজের বাড়িটাও বোধহয় ভুলে যাচ্ছে, তাই কি? না তো, দেখে তো মনে হচ্ছে না। একদম দেখে তো বেশ মিষ্টি, হাসি খুশি, দারুণ লাগছে। কি সুন্দর ড্রেসটা পরেছিস রে। থ্যাংক ইউ। কোথা থেকে এটা নেওয়া হয়েছে? এটা বেলাকোপা থেকে। বেলাকোপা থেকে নেওয়া হয়েছে। মা সাজিয়ে দিয়েছে? হ্যাঁ। ভারী মিষ্টি লাগছে। কত বছর ধরে গান শিখছিস মোনা? 3 বছর থেকে। অনন্যা, তোমার গুরু কে? সত্তরউদ্দিন স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান। প্রথম গান অনন্যা রায়। কালা তোর দাতুরা ডাং, কালা তোর ভাওয়াইয়া গান, তোর দাতুরা ডাং, কালা তোর ভাওয়াইয়া গান, উহুরাং বাইরাং মনে রবারে না পা, উহুরাং বাইরাং মনে রবারে না পা, কালা তোর দাতুরা ডাং, কালা
তোরা ডাক কালা তোর ভাওয়াইয়া গান ঘুরাং বাইরাং মনে রবারে না ঘুরাং বাইরাং মনে রবারে না যায় মোহরালে ছালে রাত যায় জাগিয়া উদাসীন হইছু মুই কালা লাগিয়া দিন যায় মোহরালে ছালে রাত যায় জাগিয়া উদাসীন হইছু মুই কালা লাগিয়া চমকি ওঠে দেহাটা মোর হইছে উচাটন চমকি ওঠে দেহাটা মোর হইছে উচাটন ঘুরাং বাইরাং মনে রবারে রবা ঘুরাং বাইরাং মনে রবারে রবা কালা তোর দতরা ডাক কালা তোর ভাওয়াইয়া গান তোর দতরা ডাক কালা তোর ভাওয়াইয়া গান ঘুরাং বাইরাং মনে রবারে রবা ঘুরাং বাইরাং মনে রবারে রবা ঘুরাং বাইরাং মনে রবারে রবা গান শুনলাম আমরা, অসাধারণ শুনলাম আমরা অনন্যার গান। আচ্ছা অনন্যা, তুমি তো জানো নিশ্চয়ই যে ভাওয়াইয়ার প্রকৃতি এবং তার কথা ভাব অনুযায়ী বিভিন্ন ধরনের ভাওয়াইয়া হয়। পুলিন্দা, এটা তো প্রচলিত ভাওয়াইয়া, তাই তো? হ্যাঁ, ভীষণ ভালো একটা প্রচলিত ভাওয়াইয়া শুনলাম এবং এখনইও এত সুন্দর গাইছে। দেখি বিচারকরা কি বলছেন। অনিন্দিতা, তোমার কাছে প্রথমে যাই, তোমার কেমন লাগলো? অসাধারণ, এতটুকু বয়সে এত সুন্দর সুর এবং এত সুন্দরভাবে গাইছিল, উপস্থাপনা করছিল। আমারই কারণে আমি মনে হচ্ছিল ভাওয়াইয়ার ওর সুরে একটু নাচ করি, ইচ্ছা করছিল। এত সুন্দর গান, এইভাবেই তুমি এগিয়ে যাও, এভাবে সুরটাকে ধরে রাখো, এটুকুই বলা তোমার জন্য। অসাধারণ। পল্লবী, তোমার কিরম লাগলো? খুব সুন্দর, খালি গান গাওয়া না, তার সঙ্গে উপস্থাপনা, যেটা বললেন এত সুন্দরভাবে হেসে হেসে এত সুন্দরভাবে গানটা আমরা খুব আনন্দ করছিলাম। গানটা যখন গাইছিল খুব উপভোগ করছি। অ্যাকচুয়ালি মাটির গান মানে শরীরে কথা বলে। যে কোনো গান হচ্ছে আমাদের শুধু গান তো নয়, সেটা একটা অঙ্গের একটা প্রেজেন্টেশন, সর্ব মিলিয়ে। কি বলো পল্লবী? মানে এত সুন্দর সাবলীল এই জায়গাটায়, খুব সুন্দর, আমরা খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি। গিয়ে চলো আরো পরপর যেন গান শুনি। তাহলে এবারে পরের পর্যায়ে কি আছে? গুরুকুলের বিচারক, তাদের ইচ্ছে গান হোক। কেমন? দেখি বিচারকেরা কি শুনতে চাইছেন। পল্লবী তুমি বলো, কোনটা তোমার ইচ্ছে করছে? মানে আরেকটা ভাওয়াইয়াই ওর কাছ থেকে শুনতে চাইছো কি? এটা শুনে একটু। সোনারে কি দিয়া? হ্যাঁ হবে। তাহলে সোনারে কি দিয়াটাই তাহলে আমরা শুনি, আসুন। সোনারে কি দিয়া বুঝাই মোর মনটা বুঝে না কি দিয়া বুঝাই মোর মনটা
কিছু গান শুনছি আমরা অনন্যার কাছ থেকে। ভাওয়াইয়া আমরা জানি যে মূলত বাংলাদেশের রংপুর, এদিকে পশ্চিমবঙ্গের কোচবিহার, আর এদিকে আসামের গোয়ালপাড়ার গান, কিন্তু ক্রমে ক্রমে তা কিন্তু আমাদেরও বোধহয় রক্তের মধ্যে ঢুকে গেছে। আমরা প্রত্যেকে ভাওয়াইয়া গানকে অন্তর থেকে শ্রদ্ধা করি। আমরা এটাও জানি যে ভাওয়াইয়া গান জীবনযাত্রা, তাদের কর্মক্ষেত্র এবং নানান প্রাকৃতিক পরিবেশ সব কিছুর ওপরে কিন্তু এর সুর কথা নির্ভর করে। সে কথা আলাদা, আজ সে বিষয়ে আলোচনা করবার নেই। তবে যেটা আলোচনা করবার এবং যেটা বলবার, যে আমাদের উত্তরবঙ্গের সর্ববৃহৎ সঙ্গীত প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে। গুরুকুল সঙ্গীতের পরম্পরা সিজন 1। এবার আমাদের সাথে যে রয়েছে অনন্যা, অনন্যার আর একটা গান আমরা শুনবো। পরের গানটা কি তুমি তোমার ইচ্ছে মতো কিছু করতে চাও? আমরা আরেকটি গান শুনবো অনন্যার কাছ থেকে, বিচারক চান আরেকটি গান। কি সুন্দর দক্ষিণায় গানটা জানো? হ্যাঁ জানি। আবার সেই সুন্দর করে গাও। ঠিক আছে, শুনি। কি সুন্দর তো খিনাবা ছইয়ের কাপড় গাড়িয়াল তুলিয়া হাতে ওরে ও কি
গান ভীষণ সুন্দর শুনলাম। আর ভাওয়াইয়ার আমরা এই মুহূর্তে যে গান শুনলাম সেটা গাড়িয়াল বন্ধুর গান, তাই তো? ভীষণ সুন্দর হয়েছে। এবারে অনন্যাকে আমরা বিদায় দেব। আমাদের পরবর্তী যে প্রতিযোগিনী আছে তাকে আমরা ডেকে নেব, কৃতিকা বর্মন। আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে কৃতিকা বর্মন। কৃতিকা, কেমন লাগছে এখানে এসে? এখানে খুব ভালো লাগছে। আচ্ছা, কি গাইবে তুমি? আমি সবার প্রথমে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব গানটা গাইবো। আচ্ছা, আর তারপরে তো বিচারকরা যা চাইবে সেই অনুযায়ী গাইতে হবে, তাই তো? তুমি কার কাছে গান শেখো? আমি মৈত্রী মিসের কাছে গান শিখি। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আমাদের এবারের এই পর্ব ইচ্ছে যেমন গাইবো তেমন এই গান শুনবো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব তোমার কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জানি প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জানি প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া নাও গুলিয়ে নয়ন পাতা। মন চেয়েছে আমি হারিয়ে যাব তোমার সাথে। ভাষাও আমার এই চলার স্রোতে চির সাথী রইব পথে। তুমি ভাষাও আমার এই চলার স্রোতে চির সাথী রইব পথে। তাই যা দেখিয়া সবই ভালো লাগে এই নতুন গানে সুরে ছন্দ রাগে। তাই যা দেখিয়া সবই ভালো লাগে এই নতুন গানে সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আমাদেরও মন চেয়েছে আমরাও কৃতিকার সাথে হারিয়ে যাব গানে গানে। কেমন লাগলো তোমার গান গিয়ে আগে সেটা শুনি। ভালো লেগেছে। ভালো লেগেছে? আচ্ছা, একটু মাইক্রোফোনটা মাঝে মাঝে একটু দূরে দূরে চলে যাচ্ছে, একদম কাছে নিয়ে বলতে হবে, ঠিক আছে? গাইতে হবে। দেখি তোমার গান বিচারকদের কেমন লেগেছে। মন চাইছে হারিয়ে যাচ্ছি, একটু হাসলে হয় না? হাসতে জানে মানা, একটু হেসে গাও। ঠিক আর আছে। মাইকটাকে একটু সামনে নাও, ঠিক আছে? আর যেটা করতে হবে, আর একটু সুরের দিকে যত্ন নাও। আর তালটা খুব ভীষণ দরকার। তালটা মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে মন চাওয়ার মতন, তালও হারিয়ে যাচ্ছে, মনও হারিয়ে যাচ্ছে। তাল মনকে এক জায়গায় করো, ঠিক আছে? এইটুকু বলা। হ্যাঁ, খুব মিষ্টি গলা তোমার, খুব সুন্দর, কিন্তু হেসে হেসে গাইছো না। তার জন্য ওই মিষ্টি গলাটার একটা মাইনাস পয়েন্ট, যে তোমাকে একটু হেসে গাইতে হবে। হেসে গাইলে আরও সুন্দর লাগতো। সাথে বাড়িতে একটু তবলার সাথে প্র্যাকটিস করতে হবে, তাহলে একটু গন্ডগোল হচ্ছে। আর মাইক্রোফোনটা অবশ্যই একটা মোটামুটি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, মোটামুটি এতটা ডিস্টেন্স, এতটা দূরত্ব, অনেক দূরে চলে যাচ্ছে। মাঝে মাঝে ওই যে হারিয়ে যাওয়ার মতো সুরও হারিয়ে যাচ্ছিল কানের থেকে। মাইক্রোফোনটা একটু সামনে নিয়ে। তাহলে আমরা পরের গানের দিকে যাব। আমাদের এবারের পর্বের যে নাম, তার নাম হচ্ছে
গুরুকুলের বিচারক তাদের ইচ্ছে গান হোক। বোঝাই যাচ্ছে এবারে? প্রজাপতির মতো মেলে দিয়েছে তোমার সেই মিষ্টি মনটাও। অনেকটা তাহলে কি হয়ে যাক প্রজাপতি প্রজাপতি গানটা? ঠিক আছে। লাগছে কিন্তু কি পল্লবী? একদম একদম। চলো প্রজাপতি। এত তো শান্ত মনে হয় না, তাই কি? বাড়িতে কি এতই শান্ত? এত না। এত না, এই যে দেখে বোঝা যাচ্ছে এতটা নয়। এটা একটু বাড়ি বাড়ি ভাবলেই হবে, ঠিক আছে? একদম খুলে গাও, ইচ্ছে মতো গাও, কেমন? চলো কৃতিকার গান শুনি। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা। টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তুমি টুল টুলে বনো ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও। তুমি টুল টুলে বনো ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? মোর মন যেতে চায় না পাঠশালাতে। প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে। তোমার সাথে প্রজাপতি তুমি হাওয়ায় নেচে নেচে যাও। আর তোমার মতো মোরে আনন্দ দাও। তুমি হাওয়ায় নেচে নেচে যাও। আর তোমার মতো মোরে আনন্দ দাও। এই জামা ভালো লাগে না, দাও জামা ওই ছবি আঁকা। এই জামা ভালো লাগে না, দাও জামা ওই ছবি আঁকা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? আমার তো বলতে ইচ্ছে করছে, কোথায় পেলে ভাই এমন মিষ্টি গলা। কি সুন্দর লাগছে, তাই তো ভালোই লাগছে, তাই না? একটু ভুল ভ্রান্তি তো ঠিক আছে, সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে একদম। আর হয়ে শুরু যাবে। না, প্রথম তো। আর এরপরে তো অভ্যেস হয়ে গেল বোধহয়, তাই তো? যাত্রা শুরু। এই জীবন। প্রথম এখানে গান গাইছো? আচ্ছা, এত বড় একটা প্ল্যাটফর্মে এই প্রথম একদমই তাই, গাওয়া। একদমই তাই, ঠিকই, সত্যি তাই, আমাদেরই প্রায় হাত পা ঠান্ডা হয়ে একদমই যায়। তাই। ঠিকই। ওই আমাদের এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের বহু শিল্পীরা, যারা খুদের শিল্পী, সবে গান শুরু করেছে, তারা কিন্তু উপকৃত হবে। কারণ আমাদের বিচারকেরা এত সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলছেন, এবং কোথায় কম কোথায় বেশি সবটাই কিন্তু একদম ডিটেলসে বলছেন। এটা কমই পাওয়া যায়। এটাও একটা শিক্ষার ক্ষেত্র, জানো তো? সবখান থেকে কিছু কিছু শেখা যায়। আমরা আজকের যে ওর গানের যে শেষ গান, সেটাতে যাই। বিচারক চান আরও একটি গান।
কি শুনবে? তুমি আরো একটি আধুনিক গান গাও। ঠিক আছে, এই মন ঝুঁকছে নাই। মোম জোছনায়, সেটা শুনবে? খুব সুন্দর। আচ্ছা, তাহলে সেটাই শুনি আমরা, আসুন। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিমিঝি চাঁদ সারা রাত আকাশে ঝলমলে। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করে। এরপরে যখন আমরা কৃতিকাকে পাবো তখন অপূর্ব গাইবে, এখনই বোঝা যাচ্ছে সেটা। একটু শুধু ঝালিয়ে নেবে, কেমন? ঠিক আছে। ঠিক আছে। খেলেছে জলদেবী সুনীল সাগর